করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে ছট পুজো হয়। তো কালকে ছিল লাউ ভাত খাওয়া, আর আমাদের বাড়িতে আছে খরনা পুজো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলতে গেলে এটা কিন্তু আমাদের বাড়ির পুজোর ডে 1 ব্লগ, মানে পুজোর ডে 1। তো আজকে থেকেই তোমরা পুজোর ব্লগগুলো পরপর দেখতে পারবে। সো চলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর এদিকে আমার জ্যাঠা তবনু এসেছে, ও আমার কাছে এখন এসেছে মেহেন্দি পড়বে জন্য। কাবেরি মেহেন্দি নিয়ে এসেছে। আমি যে অর্গানিক মেহেন্দি বানাবো এই সময়টুকুনি পাইনি, এই কয়েকদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম, বাড়িতে এত কাজ ছিল। তো যাই হোক, কাবেরি দিয়েই পড়াতে হবে, কিছু করার নেই। তো প্রথম বুনুকেই পড়াই, রাত্রেবেলা আমি পড়বো, মাকে পড়াবো, সবাইকে পড়াবো। হ্যাঁ হ্যাঁ, মাকে পড়াই তো, প্রত্যেক বছরই না মা পড়ে, অল্প পড়ে, বেশি পড়ে না, কিন্তু এই বছর মাকে বেশি করে পড়াবো, তার কারণ মেয়ে মেহেন্দি আর্টিস্ট বলে কথা। সো মা বাবা এখন কেউ বাড়িতে নেই, কারণ মা বাবা সবাই গেছে বাজারে পুজোর সমস্ত বাজার করতে। তো বাজার করে নিয়ে আসবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, মেহেন্দি পড়াতে পড়াতে দেখা হচ্ছে। তো সবার প্রথমেই তোমাদের বলছি, ভিডিওগুলো এত লেটে পোস্ট করছি জন্য আই অ্যাম সো সরি। অনেক পরিমাণে ধকল গেছে আমাদের উপর দিয়ে, সেই কারণে ভিডিওগুলো ঠিকমতো টাইম মতো পোস্ট করতে পারিনি। তো দেখো, মেহেন্দি পড়ার থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সম্পূর্ণ মেহেন্দি পড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ফটো ভিডিও কোনো কিছুই নেওয়া হয়নি, কারণ মেহেন্দি পড়াতে পড়াতে আমি লাইভ ভিডিও অন করেছিলাম। আর তোমরা অনেকেই লাইভের মধ্যেই দেখেছো মেহেন্দি পরিয়ে ওঠার পর একটা যে ফটো ক্লিপ নিব মেহেন্দির ডিজাইনটা, সেই সময়টুকুনি পাইনি। মেহেন্দি পরিয়ে উঠতে না উঠতেই মা বাবা দেখে পুজোর সমস্ত খরচপাতি নিয়ে এসেছে। প্রত্যেক বছরই খরনা পুজোর দিন দুপুরবেলা যায় মার্কেট করতে, আর মানে সমস্ত পুজোর জিনিস কেনাকাটা করে সন্ধ্যাবেলা বাড়িতে ফেরে। তো এই যে সন্ধ্যা লাগার সাথে সাথেই বাড়িতে আসলো মা বাবা। এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম, নিয়ে এসে বাইরে বারান্দায় রেখেছিল পুজোর খরচগুলো। আর সেদিন জানো তো, হঠাৎ করে এই ক্লিপটা নিতে গিয়ে বারান্দার লাইটটা নষ্ট হয়ে যায়, আর তখন আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছিলাম। তো খরনা পুজোর দিন যেহেতু একটা নিয়ম আছে, ডালপুরি করতে হয়, অনেকেই রুটি করে, ডালপুরি পায়েস, তো এখানে সেটাই করা হয়েছে সমস্ত নিরামিষ বাসনের মধ্যে। আর এই প্রসাদগুলো কিন্তু যে কেউ বানাতে পারে না, যারা একমাত্র উপোস থাকে তারাই করতে পারে, আর একমাত্র যারা কালী পুজোর পরের দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করে তারাই করতে পারে। তো আমার ওই যে বোনকে দেখতে পারলে, যাকে মেহেন্দি পরিয়েছি, সেই বোনই কালী পুজোর পরের দিন থেকে আর কি নিরামিষ খাচ্ছে। তো ও আমাদের পুজোতে উপোস থাকবে, সেই কারণেই আর কি আমরা, মা, আমি আর বুনু, আমরা তিনজন মিলেই এগুলো সমস্ত কিছু করছিলাম। তো মা এই পুরিগুলো ভেজেছে, তারপর বাদবাকি যেগুলো ছিল মানে নিয়মের জন্য যে কয়টা লাগে আর কি, সেই কয়টা মা এখানে ভেজে নিয়ে গেল। আর পরে বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি আর বুনু দুইজন মিলেই বানিয়েছিলাম। সেই কালী পুজোর পরের দিন থেকে এত পরিমাণে সর্দি লেগেছে, মানে সেই সর্দি, আমাদের বাড়ির পুজো গেল তবু এখনও গলা বা সর্দি কোনোটাই ঠিক হয়নি। মানে কি বলবো, শরীরের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। তো যাই হোক, এইদিকে দেখো পায়েসটাও বানানো হয়ে গেছে। তো এখানে আমাদের ঘরের পুজোর জন্য যতটুকু প্রয়োজন মা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর এদিকে পুজোর সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়িতে যেহেতু খরনা পুজোর দিনও অনেককে মানে এখানকার প্রসাদ দেওয়া হয় না, বাইরের প্রসাদ দেওয়া হয়, আর এখানকার প্রসাদগুলো যার যার নামে মানে কুলো বা মানতি থাকে তাদেরকেই খেতে হয়। তো যাই হোক, নিয়ম করে মানে সমস্ত নিয়ম কানুন করে মা এখানে পুজো করছিল। আর পুজোর টাইমে আমরা কেউ ঘরে থাকতে পারবো না, সেই জন্য আমরা বাইরে গিয়েছিলাম। তারপর মা একা একা পুজো করেছে, মা ওখানে একা একা পুজো করবে। আর প্রসাদটা একদম নিঝুম, কেউ যেন না ডাকে, কোনো সারা শব্দ থাকবে না, একদম একা বসে দরজা বন্ধ করে প্রসাদটা খাবে। তো মায়ের ওইদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপর আমরা সবাই এখানে প্রসাদ খাচ্ছি, মা আমাদের প্রসাদ দিয়েছে। তো তারপর এখানে একটা প্লেটের মধ্যে আমার জেঠু বাড়ির জন্য প্রসাদ পাঠাচ্ছে, জেঠু কালকে উপোস থাকবে। আর আমার মা তো আজকের থেকেই উপোস শুরু হয়ে গেছে, মানে প্রায় 3 দিন পরে মায়ের উপোস। তো এই যে আমি আর বোন রাত্রেবেলা যাচ্ছি প্রসাদ দেওয়ার জন্য, এখন বাজে 10টার মতন। হ্যাঁ, রাত্রি 10টা বাজে, জেঠিদের বাড়িতে যাচ্ছি প্রসাদ নিয়ে, মানে আমাদের বাড়িতে। হ্যাঁ, মানে এই যে এদের বাড়িতে আমার মায়ের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। আজকে রাত্রেবেলা দিদির সঙ্গে আমি থাকবো, এখন বাড়ি যাব, যায়া কাজ আছে, কাজ টাজ করে তারপরে দিদির সাথে যাবো, রাত্রেবেলা মেহেন্দি পরবো, সবাই তোমাদেরকেও দেখাবো। ওহো, দুপুরের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে আবার দুপুরবেলা প্যান্ডেলাও এসেছিল বাড়ি প্যান্ডেল করতে। তোমরা যারা যারা আগের বছর থেকে আমার ব্লগ দেখো তারা হয়তো জানো, খরনা পুজোর আগের দিন মানে সারা রাত্রি আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছিল। আর প্যান্ডেলটাও কিন্তু অনেক বড় করে হয়েছিল, মানে রাত্রিবেলা আমরা ঘুমোইনি বলতে গেলে। প্যান্ডেল করেছে, তারপর আমি ভিডিও এডিট করেছি, সারা রাত্রি আমরা সবাই মিলে জেগেছিলাম। তো যাই হোক, আজকে আর রাত্রেবেলা সম্পূর্ণ প্যান্ডেল করতে পারিনি, শুধু বাড়িরটুকুই করেছে। একবারে আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কতদূর কি প্যান্ডেল হয়েছে।
তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আমি ভেবেছিলাম মেহেন্দি পরবো, কিন্তু আর মেহেন্দি পরাও হয়নি, মানে শরীর না ভীষণ টায়ার্ড ছিল। শুধু বুনুকে ওই যে হাতের উপরে পরিয়ে দিয়েছিলাম, ওকে আর হাতের তলাতেও পরিয়ে দেইনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ছট পুজোর বিকেলের ঘাটের ব্লগ নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটিকে ফলো করোনি, চটপট কিন্তু তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো, টাটা।